অ্যাঞ্জেল ডি মারিয়ার চোখ ভিজে উঠল। কোপা আমেরিকার ফাইনাল খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন তিনি। আনুষ্ঠানিক বিদায় বাকি ছিল বলে এবার সেই বিদায়ের ক্ষণ নেমে আসে আর্জেন্টিনার বুয়েন্স এইরিসের এল মনুমেন্টাল স্টেডিয়ামে। বিদায় জানানো হয় আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড়কে। চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আকাশী নীল দল। স্টেডিয়াম ভর্তি ঘরের দর্শকদের সামনে একে একে গোল করেছেন ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা। তাদের প্রত্যেকের গোল ছিল নজরকাড়া। প্রথমার্ধে আর্জেন্টিনা খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধে গিয়ে জ্বলে উঠতে দেখা যায় তাদের। বিরতির পর ৩ মিনিটের মাথায় রদ্রিগো দি পলের বাড়ানো বল থেকে হুলিয়ান আলভারেজের পাসে চিলি গোলরক্ষককে বোকা বানান লাউতারো মার্তিনেজ। আর সেখান থেকেই গোলে শট নিয়ে বসেন ম্যাকঅ্যালিস্টার। ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে এবার আলভারেজের পা থেকে আসে কাঙ্ক্ষিত গোল। লিড দ্বিগুণ করা দলটি যোগ করার সময়ে তৃতীয় গোল করে বসে। এবারের গোলের নায়ক পাওলো দিবালা। বদলি খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি। কোনাকুনি এক শটে গোল করে আর্জেন্টিনার আনন্দ বাড়িয়েছেন দিবালা। ২০১৩ সালের পর মেসি ও ডি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনা মাঠে নেমেছিল। মেসি দলের সাথে নেই চোটের কারণে, তবে ভিডিও বার্তায় বন্ধু ডি মারিয়াকে ঠিকই শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাচ শুরু হওয়ার আগেই পরিবার নিয়ে স্টেডিয়ামে হাজির হন ডি মারিয়া। বড় স্ক্রিনে দেখানো হয় তার ফুটবলের মুহূর্তগুলো। এই সময় তার মেয়ে মিয়ার চিঠি পাঠ করা হয়। এসব দেখে আর নিজেকে সামলাতে পারেননি আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার। অশ্রুভেজা চোখ নিয়ে ভাবছিলেন হয়তো একজন ফুটবলার হিসেবে যতটুকু পাওয়ার তা পাওয়া হয়ে গেছে তার। মঈন হাসান, ৫২ টিভি।